বাংলাদেশের প্রথম রেল স্টেশন 1862 সালে ব্রিটিশ আমলে তৈরি 158 বছর বয়সী রেল স্টেশন। কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা ও দেশের 13তম বৃহত্তম শহর। লালন শাহের মাজার ছাড়াও এ জেলায় শিলাইদহে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি। আজকে যাব কুষ্টিয়া শহরে এবং ঘুরে দেখব কুষ্টিয়া শহরের বিখ্যাত সেই জায়গাগুলা। তো কুষ্টিয়া যাচ্ছি আমার বন্ধু স্বাধীন এবং আসাদুজ্জামান জয়, সাথে যাচ্ছে মাস্টার ক্লাস এডু মিস্টার সিরাত আল হুসাইন। তো ট্রেনে উঠে দেখা হয়ে যায় জয়ের সাথে। জয় আসলে চট্টগ্রাম থেকে আসছে, ও আগে থেকেই স্টেশন অবস্থান করতেছিল, দেন আমরা আসছি, আমি সিরাত স্বাধীন আসলাম। জয় তো আমাদের দেখে হেভি প্রশংসা, তোদের পেট টেট বড় হয়ে গেছে কুরবানি মাংস খেয়া। দেন আমরা মোটামুটি ট্রেনে খাইতে খাইতে চলে আসলাম প্রায় কুষ্টিয়া সেই যেই স্টেশন। আমরা আসলে স্টেশনটার নামটা আমার মনে পড়ছে না, একটু পরে আমি দেখে বলছি। আমাদেরকে যে ছেলেগুলো রিসিভ করতে আসছে তাদের সাথে দেখা হয়ে যায় এত রাতে, রাত 3টার সময় এই খুকসা স্টেশনে আমাদের জন্য অবস্থান করছিল এই ছোটো ভাইগুলা। এই ছোটো ভাইগুলো আসলে এক একটা ভালোবাসা বলবো, কারণ এত রাতে তারা আমাদের জন্য অপেক্ষা করছিল। তারা খোকসা একটা প্রোগ্রাম করতে চাচ্ছে, এই প্রোগ্রামের জন্যই বেসিক্যালি আমাদেরকে ঢাকা থেকে নিয়ে আসছে। তো খোকসা ক্রিয়েটিভ একাডেমি ওরা লঞ্চ করছে, ওই একাডেমি থেকে তারা একটা নলেজ কার্নিভাল একটা প্রোগ্রাম করবে। সো সকালবেলা আমরা যাচ্ছি সেই প্রোগ্রামের জন্যে। প্রোগ্রামে শুরুতে আমরা যে দাঁড়াই সেটা উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে, সেটা খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যানের অফিস। উনি উপজেলা ভাইস চেয়ারম্যান মিস্টার আসাদুজ্জামান লিটন ভাই। উনি খুবই ভালো মনের মানুষ, ওনার সাথে কথা বলে ভালো লাগলো। উনি আমাদেরকে জিজ্ঞেস করছিল আমাদের আসতে কোনো অসুবিধা হয় কিনা বা আমরা ঠিকঠাক আছি কিনা। তো গল্প গুজব করে অনুষ্ঠানে চলে আসলাম। অনুষ্ঠানে একটা জিনিস দেখলাম, সেটা এই অনুষ্ঠানে ছোট বাচ্চাদের সংখ্যা বেশি। আসলে যেই অনুষ্ঠানগুলোতে এই যাবৎ আমরা গিয়েছি সবগুলোতে বড় বড় ছেলে মেয়ে ছিল, বাট এই অনুষ্ঠানটা একটু ভিন্ন ছিল। তো প্রোগ্রাম শেষে সবার সাথে একটা গ্রুপ ছবি তুলে দেন বিদায় পালা। প্রোগ্রাম থেকে বিদায় নিব, তখন আমার বন্ধু জয়ের সাথেও আমি একটা ছবি তুলে নিলাম মজার ছলে। তো এখানে অনেকক্ষণ আমরা অবস্থান করার পরে খুব টায়ার্ড, গরম লাগছিল। একটা কথা বলে রাখি, কুষ্টিয়াতে যে আসবেন কুলফি মালাইটা মাস্ট খাবেন, কারণ কুষ্টিয়ার বিখ্যাত যদি বলা হয় সেটা কুলফি মালাই। আসলে কুলফি মালাই ঢাকাতে কিংবা বিভিন্ন শহরগুলোতে যেগুলো পাওয়া যায় কুষ্টিয়ারটার মতো না। আমি বলবো ঢাকাতে কিংবা আমি আমার এলাকায় শ্রীমঙ্গল সিলেটও আমি খাইছি, কিন্তু এত টেস্ট আমি কখনো কোথাও পাই নাই। তো কুষ্টিয়া জেলা উপজেলার যেই মসজিদটা ছিল, খুব সুন্দর একটা মসজিদ, তাদের মসজিদটা ঘুরে এখন আমরা দুপুরবেলা লাঞ্চ করতে যাব। তো তাদের যাতায়াত ব্যবস্থাগুলো খুব সুন্দর, যেমন এই যে ব্যানে করে, আমাদের এলাকায় তো অটোরিকশা কিংবা রিক্সা চলে, তো তাদের এলাকায় ব্যান গাড়ি। ব্যান গাড়িতে খোলা হাওয়া খাইতে খাইতে যাওয়া যায়, ভালো লাগে। এখন দুপুরবেলা আমরা চলে আসলাম খাইতে। তো খাবার টাবার খাইয়া এখন মোটামুটি সবাই বলা যায় যে একদম টায়ার্ড। আমার বন্ধু জয়রে বললাম খাবার হাতে নিয়ে এসে টায়ার্ড হয়ে গেছে, এখন খাবারের চেয়ে বেশি আমাদের রেস্ট করা দরকার। তো আমরা খাবার খেয়ে এখন আমাদের ছোট ভাই রবিনের মামার বাসায় যাচ্ছি আমরা, যাই এখানে রেস্ট করব। আসলে তাদের গ্রামের বাড়ির পরিবেশটা যদি দেখায়, অনেক সুন্দর একটা পরিবেশ। তো খেয়েটে আমরা ঘুমটুম দিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যায় আমরা গড়াই নদীর পাশে একটা চায়ের স্টল আছে, এখানে আসছি আড্ডা দিতে। তো আমি যদি একটু বলি, এখানে পরিবেশটা খুবই সুন্দর। আমার এইখানে আসার পরে কুষ্টিয়ার সব থেকে যেই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে সেটা গড়াই নদীর পাশে তাদের যে বসার স্থানটা, যেমন বট গাছটার নিচে বসার জন্য যে এই স্থানটা করে দিছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন কত পরিমাণে বাতাস এখানে। বসে থাকলে নির্দ্বিধায় আপনি যদি এখানে বসে থাকেন, আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে, এত সুন্দর পরিবেশ। তো এখানে আড্ডা টাড্ডা দিয়ে আমরা মোটামুটি রাত্রে বাসায় চলে আসলাম। বাসায় আমার বন্ধু সিরাত আম নিয়ে আসছে, দেখেন আমার বন্ধু সিরাত খাচ্ছে আম। সিরাত দেখা হতো কিভাবে খাচ্ছে। সিরাতের আম খাওয়ার স্টাইল। আর জয় তো সেই স্বাধীনটা জিগাইলাম তোর কি অবস্থা, আমি এমনি সিরাতের মতো খাইতে পারবো না, আমি আমার মতো ছিলে কামড়াই খাবো। তো মজা টজা কইরা সারা রাত ঘুমাইলাম আমরা। ঘুম থেকে উঠে এখন সকালবেলা রবীন্দ্র কুটিবাড়ি দেখতে চলে আসলাম। সবাই গরমে টায়ার্ড। বলে রাখি কুষ্টিয়াতে প্রচুর পরিমাণে গরম, হ্যাঁ কুষ্টিয়াতে অনেক বেশি গরম। তো এই যে কুষ্টিয়া রবীন্দ্রনাথের বাড়িতে যেই প্রবেশপথের আগে এই দোকানগুলো একটু ঘুরে যদি দেখায় আপনাদেরকে, খুব সুন্দর।
আচ্ছা, এখন হচ্ছে ভিতরে প্রবেশ করব, তার আগে তো শরীর অনেক গামছে, এই জন্য একটা কুলফি মালাই খাবো। আসলে কুলফি মালাই দেখলে খাইতে ইচ্ছা করে। এইখানে বিষয়টা এরকম না যে গরমের জন্য খাইতে হবে, আমরা কুলফি মালাইগুলোর এত বড় ফ্যান হয়ে গেলাম, দেখলে খাইতে ইচ্ছা করে। তো এখন হচ্ছে শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত যে শিলাইদহ কুটিবাড়ি অবস্থিত, তা এই কুটিবাড়িতে আমরা যাব। এই কুষ্টিয়া শহর থেকে এটা হচ্ছে মাত্র 15 কিলোমিটার উত্তর পূর্ব কুমারখালী উপজেলায় অন্তর্গত শিলাইদহ ইউনিয়নের খুরশেদপুরের 33 বিঘা জমির মধ্যে 2.5 বিঘা জমির উপর 3 তলা কুটিবাড়িটি অবস্থিত। আসলে বলা যায় ওই আমলে রবীন্দ্রনাথ ঠাকুর যেই সুন্দর একটা বাড়িতে অবস্থান করতো, এত সুন্দর বাড়ি না গেলে বিশ্বাস করা যাবে না। দেখেন, রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলের জমিদারি পান। পরবর্তীতে 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে এখানে কিন্তু আসেন। তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। এ সময় এখানেই বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি ইত্যাদি গীতাঞ্জলি কাব্যের অনুবাদ কাজও শুরু করেন এখানে বসে। তো আসলে বলা যায় এই জায়গাটা খুবই বিখ্যাত একটা জায়গা। তো এখানে বসে আমরা গান টান শুনছিলাম। আচ্ছা, একটু বলি, কুটি বাড়িতে রুম সংখ্যা 18, দরজা সংখ্যা 17টি, জানালার সংখ্যা 30টি। কুটি বাড়ির 3 তলায় কামরাটা ছিল কবিগুরুর লেখার ঘর। যে ঘরটাতে উনি বসে বসে লিখতেন, এটা ছিল 3য় তলায়। তো কবি এই ছাদের উপর বসে সূর্যোদয় এবং সূর্য অস্ত ও জ্যোৎস্না প্লাবিত প্রকৃতির যে শোভায় মুগ্ধ হতেন। এইখানে বসে কবির দুধচক্ষুকে যে সমস্ত দৃশ্য তন্ময় হতো, তিনি তা নিজেই বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রকাশ করেছেন। এই ঘরের জানালা দিয়ে এখন শুধু পদ্মাকে দেখা যায়, আগে পদ্মা গড়াই দুটো নদীকে দেখা যেত। মানে এই ঘরে বসে উনি পদ্মা এবং গড়াই এই 2টা নদী দেখতে পেতেন। আচ্ছা, এখন যাচ্ছি আমরা কুষ্টিয়া শিলাইদহ থেকে আমরা যাব এখন কুষ্টিয়া লালন শাহর মাজারে। তো লালন শাহ যাওয়ার সময় এই গড়াই নদীটা আমার চোখে পড়ে। আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গড়াই নদী ওনার ঘর থেকে বসে দেখতেন। তো যাওয়ার পথে যেহেতু চোখে পড়ছে, একটু দেখে নিলাম। সো ফাইনালি দেখতে দেখতে আমরা চলে আসলাম কুষ্টিয়া লালন শাহর মাজারে। লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু সাধনা বলে তিনি হিন্দু মুসলমান উভয় ধর্মের শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন। তাহলে ব্যক্তিটা কতটা জ্ঞানী ছিল। তো যাই হোক, মাজারে আসলাম। মাজার পরিবেশটা মানে এত ঠান্ডা, শীতল, বসেছিলাম, ঠান্ডা করে ফেললাম শরীরটা। বসার পরে অনেকক্ষণ ভিতরে অনেক গান বাজনা হচ্ছে। তো ভাবলাম ভিতরে যাই, ভিতরে গিয়ে বসে যারা মাজারে গান করতেছে কিংবা বসে লালন সঙ্গীত শোনাচ্ছে বা লালন সঙ্গীত গাইতেছে, তাদের সাথে বসবো, বসে বসে লালন সঙ্গীত শুনবো। তো ভিতরে আসলাম, এসে বসে বসে লালন সঙ্গীত শুনবো। তো এখান থেকে বের হয়ে এখন আমরা একজন মুরব্বীর সাথে দেখা হয়, যিনি হচ্ছে এই মাজারেই থাকেন সব সময়, বা অনেকটা দেখতে আমার কাছে মনে হইলো লালনের মতো। তাই ওনার সাথে একটু বসে কথা বলে গল্প করে এখন আমরা চলে আসলাম কুষ্টিয়া সরকারি কলেজে। কুষ্টিয়া সরকারি কলেজটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। দেন কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বের হয়ে জগতী স্টেশন, যদিও আমাদের হাতে সময় কম ছিল, এই জন্য পুরো শহরটা আমাদের ওইভাবে ঘোরা হয় নাই। দেন আমরা কুষ্টিয়া শহরের উপজেলাটা মানে পৌরসভাটা ঘুরে দেখেছি, আমাদের কাছে খুবই ভালো লাগছে। দেন অনেক টায়ার্ড ছিলাম, খাওয়ার জন্য চলে আসলাম রেস্টুরেন্টে। সবাই সারাদিন ঘুরে ফিরে একদম সেই মানে টায়ার্ড। দেন পেট ভরে সবাই খেয়ে এখন হচ্ছে কুষ্টিয়ার রিসেন্ট বিখ্যাত হচ্ছে পুরা রুটি চা।
তো পুরা রুটি চা খাইতে চলে আসলাম। আসলে কুষ্টিয়ার বিষয়টার মধ্যে সবসময় মালাই থাকে। তো আজকে ঘোরা শেষ করে ঢাকায় চলে যাচ্ছি। এই ছিল কুষ্টিয়ার ব্লগ। নেক্সট কোনো একটা জেলায় আবারও ঘুরতে যাব। সবাই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।